কখনো কি গভীর রাতে একা বসে নিজেকে প্রশ্ন করেছ, আমি আসলে কে? আমি কোথায় যাচ্ছি? আমার জীবনের মানে কি? প্রতিদিন ঘুম থেকে উঠি, একই সকাল, একই ক্লান্তি, একই কাজ, আর তারপর ফের সেই রাত্রি। এইভাবেই তো কেটে যাচ্ছে আমাদের জীবন। কিন্তু আমরা কি আদৌ এগোচ্ছি? ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম, চোখের তারায় আশা ছিল। ভাবতাম একদিন কিছু হব, বড় হব, পৃথিবী বদলে দেব। কিন্তু আজ সবকিছু কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। আজ আমরা শুধু চলছি, কারণ সবাই চলছে। আমরা বাঁচছি না, আমরা টিকে আছি। এভাবে টিকে থাকাকে যদি জীবন বলা হয়, তাহলে সেই জীবনের কোনো মানেই নেই। আচ্ছা বলো তো, শেষ কবে তুমি নিজেকে নিয়ে ভাবছ? শেষ কবে তুমি শুধু নিজের জন্য কিছু করেছ? সমাজের চাপে, পরিবারের চাপে, বাকি সবার চাহিদা মেটাতে গিয়ে তুমি আজ নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি এখন আর নিজেকে চেনো না। তুমি এখন শুধু একটা নাম, একটা দায়িত্ব, একটা জীবিত শরীর মাত্র। কিন্তু এক সময় তুমি স্বপ্ন দেখেছিলে, তুমি বিশ্বাস করেছিলে যে তুমি পারবে। তুমি ভাবতে তুমি আলাদা কিছু করবে। আজ সেই বিশ্বাস কোথায়? কে নিল তোমার স্বপ্নগুলো? সময়, সমাজ, দারিদ্র্য, নাকি তোমার নিজের ভয়? তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শত্রু কে? ভয়। এই ভয়ই মানুষকে থামিয়ে দেয়। ভয় ব্যর্থতার, ভয় লোকের কথা শোনার, ভয় উপহাসের, ভয় তুমি পারবে না এই কথার। কিন্তু তুমি যদি ভয়ের সামনে মাথা নাও, তাহলে তুমি নিজের জীবনটাই হারাবে। এত মানুষ পৃথিবীতে আসে, কিন্তু খুব কম মানুষ ইতিহাস করে। কারণ সবাই স্বপ্ন দেখে, কিন্তু কজন স্বপ্নকে বাস্তবে রূপ দেয়? তুমি যখন ব্যর্থ হও, তখন অনেকে হাসবে। তুমি যখন কাঁদবে, তখন কেউ পাশে থাকবে না। কিন্তু যখন তুমি সফল হবে, তখন সেই মানুষগুলোই বলবে, আমি তো জানতাম সে পারবে। তাই তুমি যখন ব্যর্থ হও, তখন ভেঙে পড়ো না। কারণ ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা কেবল নতুনভাবে শুরু করার শিক্ষা। তুমি যদি এখনই থেমে যাও, তাহলে তুমি শুধু হেরে যাবে না, তুমি নিজেকে বিশ্বাস করা মানুষটাকেও মেরে ফেলবে। তোমার পিছনে যদি কেউ না থাকে, চিন্তা করো না। তোমার সামনে যদি কিছু না থাকে, তাহলেও থেমো না। তুমি যদি একা লড়ো, তাহলে তুমি অনেকের চেয়ে শক্তিশালী। কারণ তুমি জানো, তোমার ছাড়া আর কেউ তোমার পাশে দাঁড়াবে না। এটা বোঝা খুব কষ্টের, কিন্তু সত্যি। তবে সেই কষ্টই তোমাকে বানাবে একটা নতুন মানুষ, একটা আগুনে পোড়ানো ইস্পাতের মতো। তুমি কি জানো পৃথিবীতে সব থেকে দামি বস্তু কি? তোমার সময়। এই সময়টাই তোমার অস্ত্র। এই সময়টাকেই কাজে লাগাও। আজ যারা হাসছে, কাল তারাই তোমার পিছনে দৌড়াবে। তুমি যদি আজ পরিশ্রম করো, তাহলে কাল বিশ্রাম নিতে পারবে। তুমি যদি আজ নিজের স্বপ্নে বিনিয়োগ করো, তাহলে কাল তার ফল পাবে। তুমি যদি আজ সাহস দেখাও, তাহলে আগামীকাল তুমি ইতিহাস লিখবে। একটা কথা মনে রেখো, তুমি কখনোই ছোট না। তোমার স্বপ্ন কখনোই তুচ্ছ না। তোমার কষ্ট, ত্যাগ, কান্না, এই সব কিছু একদিন ফল দেবে। আজ যদি তুমি কান্না করো, কাল তুমি হাসবে। আজ যদি তুমি না ঘুমিয়ে কাজ করো, কাল তুমি নিজের ঘরে ঘুমাবে শান্তিতে। আজ যদি তুমি শূন্য হাতে লড়ো, তাহলে কাল তুমি নিজের গড়া ভাগ্যের মালিক হবে। তুমি পারবে। তুমি যদি সত্যিই চাও, তুমি পারবেই। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, তুমি হয়তো অনেকবার কেঁদেছ, কিন্তু প্রতিবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছ। সেই তোমাকেই দরকার এই পৃথিবী। এই সমাজ তোমাকে থামাতে চায়। তুমি হাসো, কারণ তারা জানে না তোমার ভেতরে কি ভয়ঙ্কর আগুন জ্বলছে। এই পৃথিবী মানে শুধু টাকার খেলা না, ডিগ্রির খেলা না,
চাকরির খেলা না। এই পৃথিবী হচ্ছে কে নিজেকে হারিয়েও নিজেকে ফিরে পায় তার খেলা। তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কেউই তোমাকে থামাতে পারবে না। নিজেকে বলো, আমি হারব না, আমি থামব না, আমি ভাঙব কিন্তু গড়ব। আমি ক্লান্ত হব কিন্তু থামব না, আমি কান্না করব কিন্তু লড়াই চালিয়ে যাব। আমি স্বপ্ন দেখব আর সেই স্বপ্ন আমি নিজেই পূরণ করব। কারণ আমি জানি আমার পথ কঠিন, কিন্তু আমি সেই পথের জন্য তৈরি। আজ থেকে শুরু, আজ থেকেই নতুন আমি চলব শেষ পর্যন্ত।